আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, দা খান একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর 4.1 পর্ব 20 সমাধান করব। 20 পর্বে আছে 27 এবং 28 নম্বর প্রশ্ন। এই দুইটা বীজগণিত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দুইটার আমরা সমাধান করব। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে 27 নম্বর দেখো। 27 নম্বর আছে, দেখাও যে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল a টু দি পাওয়ার 4 1 মাইনাস 1। এটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা সমাধান শুরু করে দেই। সমাধান দেখাতে বলছে, তাহলে লিখতে হবে দেখাতে হবে। দেখাতে হবে, দেখাতে হবে কি দেখাতে হবে? হবে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল a টু দি পাওয়ার 4 মাইনাস 1। এটা দেখাতে হবে। তো এখানে রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ এবং বাম পক্ষ হচ্ছে, আমরা ধরে করব এখানে ডান পক্ষ হচ্ছে, বাম পক্ষ এইটা, বাম আর ডান পক্ষ এটা লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি আছে? a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 a স্কোয়ার প্লাস 1 এটা আছে। তাহলে আমরা এখন এই যে এই তিনটাকেই গুণ করতে হবে আমাদের। এখন এই তিনটাকেই গুণ করতে হবে, কিন্তু গুণ তো আর তিনটে একবার করা যায় না। তো দেখো আমরা কি করব, এই দুইটাকে প্রথমে গুণ দিব, এই দুইটা রাশিকে আমরা গুণ দিব। এটাকে এটা দ্বারা গুণ দেওয়ার পর যে ফলটা হবে, যে রেজাল্টটা হবে, ওই রেজাল্টের সাথে আবার এটাকে গুণ দিতে হবে। মূল কাজটাই এখানে। তাহলে আমরা এখন গুণ করব এই দুইটা পদকে। দেখো এ দ্বারা এই a প্লাস 1কে গুণ দিব। তাহলে এ দ্বারা a প্লাস 1, এখানে আছে মাইনাস মাইনাস, এখানে 1, এই 1 দ্বারা আবার এটাকে গুণ দিতে হবে a প্লাস 1 গুণ দিব। এটাকে আমরা সাথে করে নিয়ে যাব, সাইডে লিখতে হবে, কারণ হচ্ছে আবার শেষে এটার সাথে গুণ দিতে হবে, এই জন্য a স্কোয়ার প্লাস 1। এখন যদি এটা আমরা গুণ দিব, তাহলে এখানে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এখন আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে ফার্স্ট ব্র্যাকেট কাজ আছে, এইগুলোর মধ্যে আমরা কাজ করি। এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের কাজের অঙ্কগুলো আমাদের পরবর্তী ধাপে আসবে, পরবর্তী লেসনগুলোতে আসবে। তা যাক আমরা এখন গুণ করে ফেলি আর কি। এ দ্বারা এ স্কোয়ার, একে গুণ করলে এ স্কোয়ার হবে, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাস প্লাস, এ দ্বারা 1কে গুণ করলে এই হবে। এখন এটার কাজ হলো এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এ 1 দ্বারা একে গুণ করলে এই হবে, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দ্বারা 1কে গুণ করলে 1ই হবে। হয়ে গেল এটা। এখন এখানে আছে এ স্কোয়ার প্লাস 1। দ্বিতীয় ধাপে আমরা করব, এখন দেখো এটাকে আমরা যোগ বিয়োগ করব। কিভাবে? এ স্কোয়ার, এটুকুর মধ্যে এ স্কোয়ার আর নাই, তাহলে আমি এ স্কোয়ারকে বসিয়ে দিব। তারপরে এখানে আছে এ, এখানে একটা প্লাসের একটা প্লাসের একটা মাইনাসের, তাই বিয়োগ করলে 0 হবে। তাহলে আমরা এখানে 0 না লিখে ডাইরেক্ট এই মাইনাস 1কে বসিয়ে দেব, মাইনাস 1। এখন এই যে এটা লিখবো এ স্কোয়ার প্লাস 1। এখন আবার আমরা এই বললাম যে এই দুটো গুণ, যোগ বিয়োগ গুণ করার পরে যে রেজাল্টটা হবে, ওই রেজাল্টের সাথে এটা গুণ দিতে হবে আবার। তাহলে এটা আমরা গুণ দিব। এখন এখানে আছে এ স্কোয়ার দ্বারা এই দুইটা পদকে গুণ দিতে হবে, আবার প্লাস 1 দ্বারা এই দুইটা পদকে গুণ দিতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস 1, এখানে আছে প্লাস প্লাস, এই 1 এই 1 দ্বারা আবার এটাকে গুণ দিব, এ স্কোয়ার মাইনাস 1। তাহলে গুণ দিব। এখন এ স্কোয়ার দ্বারা এ স্কোয়ারকে গুণ দিলে এ টু দি পাওয়ার 4 হবে, প্লাস এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, এ স্কোয়ার দ্বারা 1কে গুণ দিলে এ স্কোয়ারই হবে। এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস, 1 দ্বারা এ স্কোয়ারকে গুণ দিলে এ স্কোয়ার হবে, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দ্বারা 1কে গুণ দিলে 1ই হবে। তো এখন আমরা যোগ বিয়োগ করে ফেলবো। সেটা হচ্ছে এখানে আছে এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 আর নাই, তা আমরা এ টু দি পাওয়ার 4কে বসিয়ে দিব। এখন আমরা কাজ করব, সেটা হলো যে এ স্কোয়ার, এখানে স্কোয়ার এখানে স্কোয়ার, একটা আছে প্লাসের একটা আছে মাইনাসের, তো এই দুইটা যদি আমরা বিয়োগ করি কি হবে? 0 হবে। এই দুইটাকে আমরা যদি বিয়োগ করে ফেলি তাহলে
শূন্য হবে। তাহলে শূন্য আমরা বসাবো না, -1কে সরাসরি, শূন্যর তো কোনো ভ্যালু নাই, তাই -1কে বসিয়ে দিব। এই তো -1কে আমরা বসালাম। এটা হলো রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই দেখো রাইট হ্যান্ড সাইড, এটার সাথে এটা মিলছে, দেখো এইটার সাথে এটা মিলতে হবে, অঙ্ক করলে এটার সাথে এটা মিলতে হবে। এখন কিন্তু এই যে এটা মিলে গেছে, অঙ্ক অলরেডি হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি যে এই যে এই কথাটা লিখতে পারি a + 1 ইন্টু a - 1 a² + 1 ইকুয়াল a⁴ - 1, এটার সমান এটা। অতএব লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড শোড, যেহেতু বলছে দেখাও যে, হ্যাঁ, তাহলে আমরা লিখব শোড, দেখানো হলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সহজ। তোমরা যদি বারবার এই অঙ্কগুলো করো তাহলে তোমাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ মনে হবে। অঙ্ক আসলে কঠিন কিছু না, যত প্র্যাকটিস করবা তত তোমাদের জন্য সহজ মনে হবে। তাহলে চলো আমরা 28 নম্বর প্রশ্নের সমাধান করি। তাহলে আমরা 28 নম্বর প্রশ্নের সমাধান করব এখন। 28 নম্বর প্রশ্ন একটু দেখো সবাই মনোযোগ দিয়ে, দেখাও যে x + y ইন্টু x - y ইন্টু x² + y² সমান x⁴ - y⁴। এই তিনটার সমান এটা, এই তিনটা ইকুয়াল, এই তিনটা রাশি ইকুয়াল এটা হতে হবে। যদি আমরা এই তিনটাকে গুণ করি তাহলে কি হবে, যেহেতু বলছে দেখাতে হবে, তাহলে আমরা সমাধান করি। সমাধান এখানে আছে দেখাও যে, তাহলে আমরা লিখব দেখাতে হবে x + y ইন্টু x - y x² + y² x² + y² ইকুয়াল x⁴ - y⁴। তো এখন এটা হলো বাম পক্ষ, তাই আমরা লিখব লেফট হ্যান্ড সাইডে কি আছে, x + y ইন্টু x - y ইন্টু x² + y², এটা আছে। তাহলে আমরা ওই একই নিয়মে কাজটা করব, সেটা হচ্ছে যে এই দুইটাকে প্রথমে গুণ দিব আমরা। এই দুটোকে গুণ দেওয়ার পর যেই ফলটা হবে, যে রেজাল্টটা হবে, ওই রেজাল্টের সাথে এটাকে আমরা গুণ দেব, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো এখন এই x দ্বারা আমরা এই রাশিটাকে গুণ দিব, -y দ্বারা আবার এই রাশিটাকে গুণ দেবো। তাহলে কীভাবে, এই x লিখলাম, তারপরে x + y, এই মাইনাস y, x + y। এখন আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, কারণ এই যে x² + y² এটাকে আমরা সাথে করে নিব, কারণ এই দুইটা গুণ করার পর যে ফল হবে, যে রেজাল্টটা হবে, ওই রেজাল্টের সাথে এটার সাথে এটা গুণ দিব। তাহলে আমরা গুণ করব, x দ্বারা x কে গুণ করলে x², x এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাস, x দ্বারা y কে গুণ করলে xy হয়ে গেল এটা, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, y দ্বারা x কে গুণ করলে xy, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, y দ্বারা y কে গুণ করলে y² পেলাম আমরা। এখন আমরা x² + y² এটা লিখবো। এখন এটাকে আমরা প্লাস মাইনাস করব, বিয়োগ দেবো। এখানে আছে x², কিন্তু আরও x² নাই, তাই আমরা এখানে x²টাকে বসিয়ে দেবো। তারপর কি আছে, xy আছে কিনা আরও x², হ্যাঁ xy আরও আছে, একটা আছে প্লাসের, একটা মাইনাসের, তাই দুইটা আমরা কি করব, বিয়োগ দিয়ে দেবো। বিয়োগ দিলে সাধারণত 0 হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, একটা প্লাসের একটা মাইনাসের। তাহলে আমরা কি থাকে, -y² থাকে, আমরা -y²কে বসিয়ে দিব। এখন এটা বসালাম, ওকে। এখন কি আছে, x² + y²। এখন এইটা গুণ দেওয়ার পরে এই সংখ্যাটা গুণ দেবো, এই রেজাল্টটা হলো, এই রেজাল্টের সাথে এই রেজাল্টটা আমরা গুণ দিব। এখন এই যে এখন দুইটাকে আমরা গুণ দিয়ে দেবো। কীভাবে, x² দ্বারা এই রাশিটাকে গুণ দিব, আবার y² দ্বারা এই রাশিটাকে আমরা গুণ দিব, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে করব, x² - y², এখানে আছে প্লাস প্লাস, এবার y
স্কোয়ার দ্বারা গুণ দিব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন আমরা গুণ দিব এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ দিলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে প্লাস প্লাস, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এক্স ওয়াই স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ দিলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ দিলে ওয়াই টু দি পাওয়ার 4। এখন আমরা যোগ বিয়োগ করব কীভাবে? এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, কিন্তু এখানে আর কোন এক্স টু দি পাওয়ার 4 নাই, তো আমরা এক্স টু দি পাওয়ার 4কে বসাবো। এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাই একটা আছে, এটা আছে প্লাসের, এটা আছে মাইনাসের। তো এই দুইটা যদি আমরা কি করি বিয়োগ দিই, তাহলে কি হবে? এই দুইটা বিয়োগ দিলে আমাদের শূন্য হবে, দুইটা ভ্যানিশ হয়ে যাবে। তা থাকে কি মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 থাকে, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে গেল। দেখো এই যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এই যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি মিলে গেছে, তাহলে অঙ্ক মূলত আমাদের হয়ে গেছে। এই দেখো এটার সাথে এটা মিলে গেছে, তাই না? তাহলে আমরা কি করব? এটা কোন সাইড? এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। কেন রাইট হ্যান্ড সাইড? এই ইকুয়ালের পাশে এই ডান সাইডে, এই জন্য রাইট হ্যান্ড সাইড। এটা হয়ে গেল। অতএব আমরা কি পেলাম? এখন এইটার সমান এটা পেয়ে গেলাম। তাই আমরা এই কথাটা একটু লিখে দেখাই দেই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। অতএব লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড বলছে দেখাও, তাহলে লিখতে হবে শোড, দেখানো হলো। এটাই অ্যান্সার। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সহজ অঙ্কগুলো। তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো এবং বারবার অঙ্কগুলো করো, তোমাদের কাছে দিন দিন আরও সহজ মনে হবে এবং এখান থেকে সৃজনশীল কোশ্চেন করা হবে। এই পর্ব নাম্বার 20 এবং 27 এবং 28 নম্বর অঙ্ক দ্বারাই আমাদের 4.1 অনুশীলনী শেষ হয়ে গেল। এরপর আমরা অন্য অনুশীলনীতে যাব এবং আমাদের সৃজনশীল অঙ্ক তোমাদেরকে শেখাবো। কারণ পরীক্ষার সময় আমরা যতই অঙ্ক করি কিন্তু সৃজনশীল অঙ্কই আসবে। তাই সুতরাং আমাদের ভিত্তিটাকে মজবুত করতে হবে। যদি ভিত্তি মজবুত না করি তাহলে আমরা কিন্তু অঙ্কে দুর্বল থাকবে এবং সৃজনশীল অঙ্ক দেখলে বুঝবো না। পরীক্ষার সময় তোমরা বই দেখে অঙ্ক করবে, ঠিক আছে, এখন তোমরা অঙ্ক করতেছো বই দেখে, কিন্তু পরীক্ষার সময় দেখবে তোমাদের কোনো কোশ্চেন মিল খায় না। কেন মিল হবে না? কারণ তারা প্রশ্ন বানিয়ে দিবে, আর প্রশ্ন বানিয়ে দেওয়ার কারণ হচ্ছে এইগুলো তুমি যদি ভালোভাবে শিখো, মেধা কাটাই শিখো, একটা অঙ্ক থেকে একটা অঙ্ক বানায় আস্তে আস্তে যদি অঙ্ক করতে শিখো, তাহলে তোমাদের জন্য অবশ্যই সহজ মনে হবে। যে কোনো প্রকারের সৃজনশীল অঙ্ক দিক তোমাদের কাছে একদম পানির মতো সোজা মনে হবে। আর যদি মনে করো যে এইগুলা তোমরা কোনো মতে মুখস্থর মতো করো, অঙ্ক কোনো দিন মুখস্থ করতে যাবে না। যদি তোমরা বুঝে বুঝে অঙ্ক করো, যত অঙ্ক আসুক সৃজনশীল, কোনো অঙ্ক তোমাদের কাছে আরও সৃজনশীল অঙ্কগুলো তোমাদের কাছে আরও সহজ মনে হবে যদি তোমরা এই অঙ্কগুলো মনোযোগ দিয়ে করতে পারো। তাহলে আর কথা বলবো না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দ্য খান একাডেমির সাথেই থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং ছড়িয়ে দিবে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।